শীতকালে যেন বেগুনের স্বাদটা একটু বেশি ভালো লাগে। সেই কারণে রুটি দিয়ে হোক বা ভাত দিয়ে বেগুন পোড়া যেন সবার পাতে থাকা চাই। তাই আজকে আমি বেগুনটাকে ভাবলাম তো একটু অন্যরকমভাবে পোড়াবো। প্রথমে বেগুনটাকে কেটে নেব। প্রথমে আমি বেগুনটাকে মাঝে মাঝে কেটে, এরপর আমি দুটো চারটে কাঁচা লঙ্কা নেব এবং চারটে রসুন কোয়া নেব। এই সময় রসুনটা একটু কম কিনে রাখাই ভালো, কারণ রসুনের থেকে অঙ্কুর বেরিয়ে যায়, যে কারণে রসুনের স্বাদটাও কমে যায়। তো এর মধ্যে আমি এরপর বেগুনের মধ্যে দুটো কাঁচা লঙ্কা এবং দুটো রসুন ভরে নেব। যাতে সেটা বেরিয়ে না যায়, এমনভাবে ভরতে হবে সেটা বেরিয়ে না যায়। দুটো রসুন কোয়া এর মধ্যে ভরে দেব। ব্যাস আর বেরোবে না। এরপর আমি দুটোর মধ্যেই আমি ভরে নিয়েছি। তো আমি এক হাতে মোবাইলটা ধরে আছি, অন্য হাতে আমি এগুলো সাজাচ্ছি, সেই কারণে একটু অসুবিধা হচ্ছে। তো এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। এরপর আমি সেকাটা রেখে, গ্যাসের ওভেনের উপর সেকাটা রেখে তার উপরে বেগুনগুলো রেখে দিলাম। এমনভাবে রাখলাম যাতে বেরিয়ে না যায়। ব্যাস, এবার চুলিটা বাড়িয়ে দিলাম। এরপর এক পাশটা পুড়ে যাওয়ার পর অন্য পাশটা ঘুরিয়ে নেব। দেখো, আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে বেগুনটা পুড়ে গেছে। এরপর আমি গ্যাসটা ওভেনটা নিভিয়ে দিয়েছি। এরপর আমি আস্তে আস্তে নামিয়ে নেব। তোমরা দেখতেই পাচ্ছ এর ভেতরে কিন্তু রসুন এবং কাঁচা লঙ্কা যেভাবে আমি রেখেছিলাম ঠিক সেভাবেই রয়েছে। এরপর আমি বেগুনের খোসাগুলো আলাদা করে নিয়েছি এবং দেখুন ভেতরে হচ্ছে আমি যে দিয়েছিলাম যে দুটো কাঁচা লঙ্কা এবং দুটো করে চারটে রসুন, তো সেগুলো আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি করব শুকনো লঙ্কাকে একটু আগুনে সেঁকে নেব। গ্যাসের চুলোতে জ্বালিয়ে নিলাম। একটা শুকনো লঙ্কা ভালোভাবে সেঁকে নেব। ব্যাস, আমার সেঁকা হয়ে গেছে। আমি এটার সাথে দিয়ে দিলাম, আমি এর সাথে তেল অ্যাড করে দিলাম আর নুনের কৌটো থেকে আমি নুন অ্যাড করে দিলাম। ব্যাস, হাতের সাহায্যে বেগুনটাকে ভালো করে মেখে নেওয়ার পর সব শেষে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিলাম। রেডি বেগুন ভর্তা, গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে। টাটা, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।